ইতালিতে নতুন করে সিজনাল ভিসার আবেদনকারীদের জন্য আসতে যাচ্ছে নতুন ঘোষণা। আপনারা যারা ইতালি সিজনাল ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য সুসংবাদ, এবং যারা 27 তারিখ আবেদন করেছেন তাড়াতাড়ি আবেদন করেছেন এবং যাদের কোম্পানির মালিকের ডকুমেন্টস ঠিক আছে তাদের জন্য সুসংবাদ। এই জন্যই যে তারা যে ঘোষণা দিয়েছিল, লিখিত ফ্লুসি ঘোষণা করেছিল যে তাদের 82,705 জন লোক লাগবে, কিন্তু এই কর্মীতে তাদের হচ্ছে না, তাদের আরও বেশি কর্মীর প্রয়োজন আছে বিধায় তারা নতুনভাবে আবার কোঠা বর্ধিত করবে। সে কোঠায় কিন্তু 33টা দেশের লোক থাকতে পারে। এমন না যে শুধু বাংলাদেশের লোক নিবে, এমনটা না, প্রায় কয়েকটি দেশের লোক নিবে একসাথে নতুনভাবে। তবে আগে যেমন ঘোষণা করা হয়েছিল লিখিত ফ্লুসি, সেভাবে ঘোষণা করা হবে না। তারা জাস্ট একটা নোটিশ করবে যে তাদের 20,000 কি 50,000 বা 70,000 লোক লাগবে, তারা এরকম একটা ঘোষণা করে দেবে। তারা একবারে ঘোষণা করেছে লিখিত পলিসি 2023, এটা কিন্তু 25 সালের ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে, এবং এর আওতায় তাদের কর্মী প্রয়োজন হলে তারা যে কোনো সময় একটা ঘোষণা দিয়ে লোক নিতে থাকবে। এবং অনেকে যারা সিজনাল ভিসার জন্য আবেদন করছেন, যে আবেদন করলে তারা ইতালি আসতে পারবেন, কিন্তু এখন আবেদনের ডকুমেন্টগুলো উঠবে কিনা তা নিশ্চয়তা নাই, কারণ তারা আগেই চেক করে দেখবে। প্রথমে যেহেতু ক্লিক ডে দিয়েছিল, সেই ক্লিক ডেতে অনেকে আবেদন করেছেন এবং ফার্স্ট আবেদন করেছে, সে সময় যে আবেদনগুলো জমা হয়েছে সেখান থেকে তারা 82,000 কমপ্লিট করার পরে আবার তারা চেক করবে স্টেপ বাই স্টেপ। ডকুমেন্টস যদি পেয়ে যায় তাহলে তারা সেখান থেকে কমপ্লিট করে নেবে, এবং যারা আবেদন করছে এখন এদেরগুলো চেকিং করা হতে পারে যদি তাদেরগুলা ওইগুলা কাভার না হয়। আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন। যেহেতু এখন আবেদন করছেন, আবেদনের সময় আছে, তবে আপনার ডকুমেন্টস হবে কিনা এটা নিশ্চয়তা নাই। ইতালিতে টেকনিক্যাল কাজ শিখে আপনারা আসতে পারবেন এবং হিউজ আর্নিং করতে পারবেন। ইতালিতে বিশেষ করে জাহাজ শিল্পের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন, তাহলে ইতালিতে ভালো ইনকাম করতে পারবেন, এবং এভাবেই তারা দক্ষ শ্রমিক নিতে চায় বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশগুলো থেকে নিতে চায়। যেহেতু বাংলাদেশের সঙ্গে এরকম একটা চুক্তি সম্পাদন হয়েছে, ইনশাল্লাহ আপনারা এভাবে টেকনিক্যাল কাজের উপরে আসতে পারবেন। যেমন করে দক্ষিণ কোরিয়াতে কিংবা সিঙ্গাপুরে ওয়েল্ডিংয়ের কাজের জন্য লোক নিয়ে থাকে, বিশেষ করে জাহাজ শিল্পের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন ইতালি জাহাজ শিল্পের জন্য এগিয়ে আছে, বিশাল আকৃতির জাহাজ শিল্প আছে ইতালিতে। সেই জাহাজ শিল্পে আপনারা আসতে পারবেন এবং ওয়েল্ডিংয়ের কাজ করতে পারবেন। এছাড়াও সিঙ্গাপুর থেকেও চলে আসে ইতালিতে অনেকে, পোল্যান্ড আছে, পোল্যান্ড থেকে ইতালি চলে আসে, ইতালি থেকে ওয়েল্ডিংয়ের কাজ করে ইতালিতে এসে। বিভিন্ন ভাবে তারা কাজ করে। আপনারা যে যত স্কিল্ড ওয়ার্কার সে তত বেশি ইনকাম করতে পারেন। ইতালিতে না, ইতালিয়ান ভাষা না জানা থাকলেও ওয়েল্ডিংয়ের কাজগুলো করতে পারবেন এবং প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনি রোমে, নেপোলিতে, যেসব বড় বড় শহরগুলো আছে, এইসব শহরে ভাষা না জানলে আমরা এত টাকা ইনকাম করতে পারবো না। কারণ হোটেল রেস্টুরেন্টে কাজ করতে থাকলে কমিউনিকেশন স্কিল প্রয়োজন। কমিউনিকেশন স্কিল না হলে এসব কাজগুলো করে ইনকাম করতে পারবেন না। যখন আপনি জাহাজ শিল্পে কাজ করবেন, ওয়েল্ডিংয়ে কাজ করবেন, তখন আপনার সাথে কাজের কথা হবে, সেখানে বাঙালি পাবেন অনেক, তাদের আন্ডারে কাজ করতে পারবেন এবং হিউজ আর্নিং করতে পারবেন। এখন অনেকেই বলবেন যারা নতুনভাবে আবেদন করছেন তাদের ভিসা হবে কি না, কিংবা যারা আবেদন করছে তাদের এখন হচ্ছে না কেন। ইটালির এই ভিসাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কপালের উপরে, কারণ আপনার মতো 2 লাখ 2.5 লাখ ক্যান্ডিডেট আবেদন করেছে, সেখান থেকে আপনার রিজিকটা নির্ধারিত হবে। এটা সম্পূর্ণ করবে আল্লাহ। তারপরও সম্পূর্ণ চাহিদা, মানুষের চাহিদা, আপনি সঠিক নিয়মে যদি আবেদন করে থাকেন এবং কোম্পানির মালিকের ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনিও ডকুমেন্টস পাবেন। না ঠিক থাকলে তাহলে আপনার মালিক আবেদন করেছে ঠিক আছে 9টা 1 মিনিটে, কিন্তু 9টা 1 মিনিটে, 9টা 5 মিনিটে, 9টা 30 সেকেন্ডে আবেদন করেছে, কিন্তু মালিকের ডকুমেন্টস কম আসছে বা ত্রুটি আছে, কোনো ভুল আছে, তখন কিন্তু আপনার ডকুমেন্টসটা পিছিয়ে পড়বে এবং আপনার পরের জনকে অগ্রাধিকার দেওয়া হবে। সে সময় আপনার কোম্পানির মালিককে মেল করা হবে যে আপনার এই ডকুমেন্টসটি কম আসছে। আপনার মালিক যদি সেই ডকুমেন্টসটি ফিল আপ করতে পারে তাহলে সে
অগ্রাধিকার পাবে নুনস্তার জন্য।